আমরা আজকে তাহলে ওই যে যেই জিনিসটা আমাদের বাদ ছিল ব্যাকআপের ক্ষেত্রে সেটা আমরা দেখব। এরপরে আমরা সিসলগ সার্ভারটা দেখব, লগিং এর সিস্টেমগুলো দেখব, লগ মেসেজ কিভাবে জেনারেট করে কিভাবে নেয় সেগুলো দেখব। আর একটা হচ্ছে আপনাদের কি বলে রাউটার রিসেটটা দেখাই দেবো, ঠিক আছে? এরপরে যদি আমি সময় পাই তাহলে আমরা আজকে সুইচিং স্টার্ট করব। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার রিয়েল মেশিনে যদি আমার সিসকো রাউটারের এই রাউটারটা ব্যাকআপটা যদি আমি আমার রিয়েল মেশিনে নেই, আমি এটা পুরোটুকুই ডিলিট করে দিই। সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। আমি আমার এই R1 এই রাউটারটার ব্যাকআপ আমি আমার ফিজিক্যাল মেশিনটাতে এই উইন্ডোজ 10 মেশিনে নিব। তো সেটার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগে, সেটা আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম সিসকো টিএফটিপি সার্ভার ডাউনলোড, তাই তো? এটা কি আপনারা ডাউনলোড করছেন ভাইয়ারা? কে কে করছেন? এটা আমার ডাউনলোড করা আছে, দ্যাটস আমি আর এখন ডাউনলোড করতেছি না। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। শুধু যে এটাই যে এটা দিয়ে কাজ হবে সেটা না, আপনারা বিভিন্ন ধরনের টিএফটিপি সার্ভার পাবেন, যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে দেখেন আরো আছে। স্যার টিএফটি মানে টিএফটিপি তো একটা প্রোটোকল, রাইট? হ্যাঁ, টিএফটিপি একটা প্রোটোকল। তো এই প্রোটোকলের কাজে কি মানে ব্যাকআপ করা? হ্যাঁ, ব্যাকআপ এবং রিস্টোর করা। অর্থাৎ আপনি এক জায়গা থেকে কোনো কিছু ব্যাকআপ ওইখানে রাখবেন লোকাল মেশিনগুলোতে, লোকাল কি বলে লোকাল ল্যানে আর কি, ল্যান ইন্টারনেটের ভিতরে এই কাজগুলো মূলত হয়ে থাকে। ব্যাকআপটা রাখবেন আপনি আপনার সিসকো রাউটারে, ব্যাকআপটা ওখানে রাখবেন, আবার ওইখান থেকে যদি দরকার হয় সেখান থেকে নিয়ে আসবেন। তো এই কোশ্চেনটা এখন কেন? আপনার আগে দুইটা ভিডিও দেখেন নাই? না স্যার, দেখতে পারি নাই। ভেরি গুড। ক্লাস তো করছিলেন? না, ক্লাস করি নাই। ও, শাহরিয়ার সাহেব। জি। আচ্ছা, আমি বললাম যে শরীফ সাহেব। শাহরিয়ার সাহেব, আপনার উচিত ছিল ভিডিওটা জি, দেখা, নলে আপনার আজকে একটু বুঝতে কঠিন হতে পারে। সমস্যা নেই, আমি কভার করে নেব আজকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো ফার্স্ট কাজকে আমি আমার টিএফটিপি সার্ভার রেডি করব, যেই সার্ভারটাতে আমি আমার এই সিসকো রাউটারের ব্যাকআপটা নিব। অর্থাৎ আমাদের সিনারিওটা কেমন হবে? এটা হচ্ছে আমার একটা টিএফটিপি সার্ভার হবে। এই টিএফটিপি সার্ভার বলতে কি বুঝতেছি আমরা? এটা উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 8 হতে পারে, উইন্ডোজ 7 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা মেশিন, সহজ কথায়। এই মেশিনটার ভিতরে আমরা একটা টুল ডাউনলোড করব, দেন ইনস্টল করব, দেন সার্ভিসটা রান করব। বুঝা গেছে কথা? তো আমি এই যে ডাউনলোড জি। করলাম সিসকো, এটা আমি ডাউনলোড করছি, যেটা মনে করেন আমার ডাউনলোড করা, এটা আমি ইনস্টলও করছি। ইনস্টল প্রসেসটা দেখানোর কিছু নাই, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে গেলে আপনার ইনস্টলটা হয়ে যাবে। তারপরে দেন আমাদের এই সিসকো এখানে একটা লোগো আসবে, এটাকে রান করতে হবে। তাহলে সার্ভিসটা আমি অন করলাম। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ডাউনলোড করে আমি ইনস্টল করব, দেন এটাকে অন করে রাখতে হবে। রান না করলে কিন্তু সার্ভিসটা কিন্তু কাজ হবে না। তো এখান থেকে দেখেন, অপশনে যান। আমি যখন ইনস্টল করছি তখনই আমি দেখাই দিছি যে আমার টিএফটিপি সার্ভারের রুট ডিরেক্টরিটা কোথায় হবে। অর্থাৎ আমি আমার এই মেশিনের এই রাউটারটার ব্যাকআপ আমি অ্যাকচুয়ালি আসলে আমার এই ফিজিক্যাল মেশিনের কোথায় রাখবো। এই রাউটারটার ফিজিক্যাল মেশিনের ব্যাকআপ, এই ফিজিক্যাল মেশিনে আমি ব্যাকআপটা নিব, নিয়ে আমার কোথায় জমা হবে সেটা হচ্ছে এই যে এখানে আমি ইনস্টল করার সময় সেটা দেখাই দিছি, আপনারা দেখা দেবেন ইনস্টল করার সময়। তো একটা লগ ফাইল জমা হবে, সেটা লগ ফাইলটাও কোথায় জমা হবে সেটাও আপনি দেখা দিতে পারেন। অর্থাৎ লগ মেসেজ একটা আর কি, সহজ কথা। আর এটা তো আপনার ফুল ব্যাকআপটা
ক্রিয়েট হবে বা জমা হবে এখানে। আর এটা হচ্ছে লগ মেসেজ একটা থাকবে, সেটা কোথায় এই ডিরেক্টরিতে লগ tftp সার্ভার ডট লগ এইটাতে থাকবে। সো এটা আপনারা ইনস্টল করার সময় দেখা দিতে পারেন। তো আমি ইনস্টল করার সময় এটা দেখা দিছি এই ব্যাকআপ ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হবে, সেটা আমি ইনস্টল করার সময় দেখা দিছি। আচ্ছা, ম্যাক্সিমাম লগ ফাইল সাইজ কতটুকু হবে, 20 কেবি হবে, সেটাও আমি এখানে বলে দিছি, আরো আপনি বাড়া দিতে পারেন। তো এটা যেহেতু আমার ফ্রি একটা টুল ইউজ করতেছি, ইন্ডাস্ট্রি লেভেলে তো অ্যাকচুয়ালি আসলে ফ্রি ইউজ করব না, ইন্ডাস্ট্রি লেভেলে অবশ্যই আমরা টাকা দিয়ে কিনে ইউজ করব। তো দেখা যায় আমাদের এখানে লিমিটেড কিছু কি বলে ফিচার আমরা পাই, কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে যখন আমরা টাকা দিয়ে কিনবো সেখানে আরো অনেক বেশি ফিচার পাবো। তো আপাতত জাস্ট আমাদের এই সিস্টেম লেভেলে জাস্ট ধারণাটা আমাদের নেওয়া। তো তাহলে আমরা কি করলাম, আমার উইন্ডোজ 10 আমি ডাউনলোড করে সিসকো টিএফটিপি সার্ভার ডাউনলোড করছি, ডাউনলোড করে সেটা ইনস্টল করছি, করে আমি সেটাকে রান করছি। এটা একটা যেমন আমার টুলস। আপনি ইচ্ছা করলে যে এরকম দেখেন, এই যে আমার আরেকটা টুলস আছে টিএফটিপি, এইটাও আপনি এখানে ইউজ করতে পারেন। টিএফটিপি সার্ভার কেমন, এটাও আমার আলাদা একটা টুলস। একই কথা, যে কোনো একটা টুলস আপনি ইউজ করেন, তো সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন, রান করবেন। এই যে এটা আমার এখন রান করা আছে। তো দুইটা কিন্তু একসঙ্গে অ্যাকচুয়ালি রান হবে না, হ্যাঁ, টিএফটিপির টুলস দুইটা একসঙ্গে রান হবে না। সো আপনি যে কোনো একটা টুলস রান করবেন। আরো বিভিন্ন টুলস আপনি ইউজ করতে পারেন, যেমন ধরেন আমি যদি চাই সোলার উইন্ডের, এই যে সোলার উইন্ডের টিএফটিপি, এটা একটা আপনি ইউজ করতে পারেন যদি আপনি চান। আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে এই যে সোলার উইন্ডস টিএফটিপি সার্ভার, এটাও আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের আছে, সোলার উইন্ডসটা অনেকে ইউজ করে, এটাও ভালো। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে ডিকশনারি মানে লোকেশন ডিকশনারি হ্যাঁ, যেটা এই স্যার দেখেন এটা একটা আসার টিএফটিপি কেমন। তো আপনি যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন, এখানে আপনি কনফিগার করতে পারেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। জেনারেল, জেনারেল এখন টিএফটিপি কনফিগারেশন, টাইম আউট 3 সেকেন্ড, রিট্রাই 6 মানে 6 বার। এটা কি, টাইম আউট 3 সেকেন্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার এই যে এটার তো আমি তো এটার ব্যাকআপ নিব, বা এটার ব্যাকআপটা কোথায় রাখবো, আমি আমার টিএফটিপি সার্ভারে রাখবো। ধরেন এটা আমার টিএফটিপি সার্ভার, আমি নামটা লিখে দিই তাহলে বুঝবেন, বুঝতে সুবিধা হবে। টিএফটিপি সার্ভার, তার মানে এটা, সরি, টিএফটিপি সার্ভার, এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 মেশিন কেমন। সো এখানে ইনস্টল করা আছে। সো এই যে আমি যে নিব, তাহলে এখানে যে দেখেন আমার এখানে বলা আছে যে রিট্রাই করবে, অর্থাৎ এটার সাথে যে কানেক্ট হবে, এই 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 ব্যাকআপটা তো এটার সাথে কানেক্ট হয়ে তো এখানে জমা হবে। তো কয়বার কানেক্ট হওয়ার চেষ্টা করবে, যদি ধরেন কোনো ফলস মানে কোনো প্রবলেম হয়েছে, সে 3 বার 3 সেকেন্ডের ভিতরে যদি সে কানেক্ট হইতে না পারে, 3 সেকেন্ডের ভিতরে সে যদি এই সার্ভারটার সাথে কানেক্ট হইতে না পারে, দেন তখন সে টাইম আউট হয়ে যাবে, না সে আর পারবে না। আচ্ছা, তো আবার সে কয়বার চেষ্টা করবে, 6 বার চেষ্টা করবে, রিট্রাই করবে 6 বার, 6 বার চেষ্টা করবে। এক একবারের মধ্যে সে 3 সেকেন্ড ট্রাই করবে। এক একবার যে কানেকশন হওয়ার জন্য চেষ্টা করবে কত সেকেন্ড ধরে, 3 সেকেন্ড ধরে। 3 সেকেন্ডে না পারলে দেন সে সেকেন্ড টাইম আবার চেষ্টা করবে, তারপরে সেকেন্ড টাইম, থার্ড টাইম আবার চেষ্টা করবে, ফোর্থ টাইম, ফিফথ টাইম, সিক্স টাইম শেষ করার পরে আপনাকে একটা মেসেজ দেবে, না দিস ইজ ডিসকানেক্ট অর সামথিং। তো এখানে আপনার এক একটা টুলসের এক একটা অপশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন। তো জিনিসগুলো একই জিনিস। সার্ভার বাইন্ডিং, সার্ভার বাইন্ডিং মানে কি, দেখেন এখানে আছে সার্ভার বাইন্ডিংসে আপনি যদি এটা ইউজ করেন, দেখেন এখানে আছে বাইন্ড টু অল অ্যাড্রেস অন মেশিন। এই মেশিনে, আমার এই ফিজিক্যাল মেশিনে, আমার কারো কোনো সমস্যা বুঝতে, আমার এই মেশিনে যতগুলো অ্যাডাপ্টার আছে, সমস্ত অ্যাডাপ্টার গুলোই সে অ্যালাউ করবে। অর্থাৎ আমি আমার এই 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 যে এই সিসকো রাউটার থেকে টিএফটিপি সার্ভার যখন আমি আইপিটা দিব, ওই আইপিটা যে কোনো মেশিনের আইপি দিলে, মানে এই আমার অ্যাডাপ্টারের যে কোনো আইপি দিলে সে অ্যালাউ করবে। আমার অ্যাডাপ্টার গুলো দেখি আমি, এই দেখেন আমার অ্যাডাপ্টার গুলো, এই অ্যাডাপ্টার প্রত্যেকটা অ্যাডাপ্টার এক একটা কিন্তু আইপি আছে, দেখেন 192.168.1, প্রত্যেকটা অ্যাডাপ্টারের আলাদা আলাদা আইপি আছে, 169, 254,
যতগুলো অ্যাডাপ্টার আছে সবগুলো অ্যাডাপ্টার দেখেন এই যে এখানে আছে, আইপি গুলো এখানে দেওয়া আছে 192.168। তো যে কোনো একটা আইপি নিয়ে সে কাজ করবে। তো এটা দেওয়া উচিত না, আপনি লোকালি সিস্টেম অনুযায়ী দেবেন। আমি দিয়ে রাখছি কোনটা 172.16.1.2, অর্থাৎ আমার ফিজিক্যাল আইপি যেটা আছে এই যে এটা হচ্ছে আমার ইথারনেট, এটার আইপি হচ্ছে 172.16.1.2। আমি বলেছি এটার সাথে বাইন্ড হোক। আমি আমার এই রাউটার থেকে যখন আমি টিএফটিপি সার্ভার আইপি দেবো 172.16.1.2, কারণ এটা তো আমার উইন্ডোজ 10 এর ভিতরে দেওয়া আছে, উইন্ডোজ 10 এর আইপিটা আমি অ্যাসাইন করব। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছেন। সিকিউরিটি, পার মিনিট ট্রান্সফার, টাইপ, সেন্ড আর রিসিভ ফাইলসের ক্ষেত্রে সিকিউরিটি আছে, ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন অপশন আছে। তো আমি ওকে করলাম। সো বুঝতে পারতেছেন যে আমাদের বিভিন্ন টুলস আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত এখন কোনটা ইউজ করব? সোলার উইন্ড বেটার, এটাতে অনেক অপশন আছে। এটা ইউজ করতে বলতেছেন? আচ্ছা ঠিক আছে, এটাই থাকলো, দেখি। আচ্ছা সোলার উইন্ড তো আমরা পুট ইউজ করি না, এই কোম্পানির না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে এই সোলার উইন্ড যেটা, এটা তো আই থিংক আমরা যে পুট ইউজ করি সোলার পুটি এটা এসএসএস, আলাদা। আমরা তারপর যে এই যে আমাদের সিসকোতে আমরা যে এই যে কনসোল ইউজ করতে, এটা সোলার পুটি, এটা হচ্ছে সোলার জি পুটি। কেমন? আচ্ছা যাই হোক, জি তাহলে আপনারা বুঝতে পারছেন যে সিনারিওটা কি অ্যাকচুয়ালি। আসলে এই উইন্ডোজ 10 এ আমি ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, সার্ভিসটা রান করলাম। এটা যদি আমার হয় একটা সিসকো রাউটার, জাস্ট একটা কানেক্টিভিটি থাকবে, আর কিছু না। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সিস্টেম যেটা আর কি। হ্যাঁ, দেন এখান থেকে আমার লগগুলো বা এখান থেকে আমার কনফিগারেশনগুলো আমি কি করব, আমার এই মেশিনের ফিজিক্যাল মেশিনগুলোতে রাখবো। তো আমি এই যে এটা রাখছি, এটা দেখেন আছে কোথায়, সিটিএফটিপি রুটে, তাই তো? এখানে আছে। আমরা একটু দেখার ট্রাই করি। তো এখন আমরা চলে যাই। আচ্ছা, আমার আইপি কত পাইছে? 172, 168, 65, 171। আমি একটু পিং করে দেখি, কানেক্টিভিটি তো থাকতে হবে। আমি যেখানে আমি আমার 192 তো রাখবো, যেটা দেখালেন। তো আমি পিং কানেক্টিভিটি পাচ্ছি। যে আইপিটা আমার আছে, যে আইপিটা আমার এখানে আছে, সেখান থেকে আমি যদি একটু পিং করি, যেটা আমার সার্ভার হবে, আমি রাউটারকে পিং করে পাই কিনা, পিং করে পাচ্ছি। সো তাহলে আমার কানেক্টিভিটি ওকে, এস্টাবলিশ আছে। এখন তাহলে আমরা কি করব? আমরা কোনটার ব্যাকআপ নিব? ব্যাকআপ নেওয়ার কমান্ড কি? একজন বলেন ব্যাকআপ নেওয়ার কমান্ড কি? রেজন ভাই, ব্যাকআপ নেওয়ার কমান্ড বলেন। আপনারা আমার ওই ভিডিওগুলো দেখেন নাই তাই তো? কপি কপি করব। আচ্ছা তার আগে আমি হ্যাঁ একটু সেভ করে নেই। হ্যাঁ, আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে। সবাই কি একই রকম শুনতে পাচ্ছেন? একটু আটকে আটকে এখন শুনতে পাচ্ছেন? ব্যাকআপ নেওয়ার কমান্ড বলেন একজন। কপি, কিসের ব্যাকআপ নেব আমি?
রানিং কনফিগের ব্যাকআপ নিব, কপি রানিং কনফিগ কোথায় ব্যাকআপ নিব? রানিং কনফিগ টিএফটিপি তে startup ব্যাকআপ config। নিব। স্টার্টআপ কনফিগ, স্টার্টআপ কথা তো সেভ ফাইল সেভ করার জন্য। আমি আমার টিএফটিপি সার্ভারে ব্যাকআপ নিব। এন্টার অ্যাড্রেস অর রিমোট অফ দ্য রিমোট হোস্ট। আমি আছি রাউটারে, তো এটা আমার লোকাল মেশিন। রিমোট হোস্ট কে? এই যে আমার টিএফটিপি সার্ভার, এই সার্ভার আইপি কত? সার্ভার 1.2, 1.2 172.16। ঠিক আছে। এন্টার ডেস্টিনেশন ফাইল নেম কি নামে আপনি রাখতে চান? ঢাকা কনফিগ। আমি আচ্ছা ঢাকা ঢাকা কনফ conf। জি এটা নামে থাকুক। আপনি নতুন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ঢাকা কনফ যেটা আছে সেটাই থাকলো। এন্টার। আচ্ছা এই দেখেন এটা স্যার কপি হয়েছে তাই তো? আমাদের এখানে কোথায় আছে? সি টিএফটিপি রুট। আমি এটাকে একটু রিস্টার্ট করে নিছিলাম আর কি, দ্যাটস ইট, আর কিছু না। আপনার রিস্টার্ট করবেন কিভাবে? স্টপ করে স্টার্ট করবেন, তাহলে হবে। আমার প্রথমে কিন্তু পাই নাই, এরর দিছিল টাইম আউট। আমি এটা আবার রিস্টার্ট করে নিছি। তো দেখেন এখানে কোথায় জমা হয়েছে, এখানে বলে দিছে সি টিএফটিপি রোড ঢাকা কনফে। আমরা যদি এখন যাই, সি টিএফটিপি রুট কোথায় আছে? এই যে এখানে দেখেন আমার ঢাকা কনফ। আমার আজকে 26 তারিখ 3:55 PM। বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো কনফিউশন? নো স্যার। তো এইভাবে আমরা রাখতে পারি। এখন আমি যদি চাই যে আমি আমার আইওএসটার ব্যাকআপ নিব, আইওএসের ব্যাকআপ, আইওএসটা কোথায় থাকে? ফ্ল্যাশ মেমোরিতে। ফ্ল্যাশ মেমোরিতে থাকে। গুড শান্ত। তো ফ্ল্যাশ মেমোরিতে থাকে, ফ্ল্যাশ মেমোরিতে যদি আমি দেখি শো ফ্ল্যাশ, এখানে কিন্তু দেখেন কোনো আইওএস নাই। এখানে আপাতত জাস্ট কতটুকু জায়গা আছে? প্রায় 64 MBর মতো জায়গা এখানে আছে। তো ও নিজের রোম থেকে ও নিয়ে নিচ্ছে এটা। তো আমি একটা আইওএস এই ফ্ল্যাশ মেমোরিতে রাখবো। একটা আইওএস আমি এই ফ্ল্যাশ মেমোরিতে রাখবো এখানে। তো যদি আমি রাখতে চাই শো ফাইল সিস্টেম, দেখেন এই যে ফ্ল্যাশ মেমোরি, এই ফ্ল্যাশ মেমোরিতে কতটুকু জায়গা আছে না আছে সেটা এখানে দেখাবে। সাইজ হচ্ছে এতটুকু আর ফ্রি আছে এতটুকু, এটা দেখাচ্ছে আমাকে। এখানে দেখেন আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন সিসকোতে জেনেসিতে ইনস্টল করবেন, ট্রাই করবেন, তখন হয়তো আপনাদের এখানে নাও থাকতে পারে এটা। এই যে আমি এটা ইউজ করতেছি কত, শো ভার্সন, এটা আমার মডেল কত? এটা 3745 মডেল। তো এই দেখেন 3745 মডেল। এখানে যদি কনফিগারে যান, এখানে আপনাদের দেখেন এই যে এখানে 0 MB হয়তো বা প্রথমে থাকবে বাই ডিফল্ট। আপনারা ফ্ল্যাশ মেমোরির জায়গা যদি ইনক্রিজ করতে চান, তো এটা এখানে 64 বা আপনার সাইজ বাড়ায় নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যখন একটা আইওএস নেবেন, ওই আইওএসটা প্রায় 32 MBর মতো থাকবে, 32, 33, 34 MB থাকবে। তো আপনার যদি আপনার ফ্ল্যাশ মেমোরিতে জায়গাই না থাকে, তো আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন না। কথা বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এখানে জায়গাটা বাড়ায় নেবেন। আচ্ছা, বাড়ানোর পরে কি করবেন? এটা যখন বাড়াবেন, বাড়ানোর পরে আপনারা এটাকে ইরেজ করে ফেলবেন, ফরম্যাট করবেন, জাস্ট ফরম্যাট করবেন। আচ্ছা, এই ফরম্যাট কমান্ডটা অনেক আইওএস সাপোর্ট নাও করতে পারে, সেক্ষেত্রে দেবেন ইরেজ। যদি ফরম্যাট কমান্ড সাপোর্ট না করে, সেক্ষেত্রে দিবেন ইরেজ। তো আপনি ফরম্যাট করবেন কাকে? ফ্ল্যাশটাকে ফরম্যাট করবেন, ফ্ল্যাশটাকে ফরম্যাট করে ফেলবেন। এখন আমি যদি শো ফ্ল্যাশ দেখি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার কতটুকু জায়গা আছে না আছে। তো এখন আমি কি করব? টিএফটিপি সার্ভার, এখানে যেহেতু কোনো আমার আইওএস নাই, সিসকো আইওএস নাই, এখানে আমি একটা আইওএস নিয়ে আসবো, যে আইওএসটা দিয়ে আমি আমার রান করব আমার এই সিসকো রাউটারটা। এখন এখানে যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে
আইওএসটা নিয়ে আসতে চান, এই আইওএসটা কোথায় থাকতে হবে? কমান্ড কি হবে? কপি। কপি। সোর্স ফাইল, ফাইলটা কোথায় থাকবে বলেন একজন আমাকে, ফাইলটা থাকবে কোথায় বলেন? না না, আমি তো এখানে ফ্ল্যাশ মেমোরি তো আমার আইওএসটা নাই, রাইট? সার্ভারে। তো আমি নিয়ে আসবো, তাহলে এই ফ্ল্যাশ মেমোরি কোথা থেকে নিয়ে আসতে হবে? আমার আইওএসটা যে আমি নিয়ে আসবো এই ফ্ল্যাশ মেমোরিতে রাখবো, তার আইওএসটা কোথায় থাকতে হবে? টিএফটিপি সার্ভারে। টিএফটিপি সার্ভারে, রাইট। টিএফটিপি সার্ভারে থাকতে হবে। তো টিএফটিপি সার্ভারে দেখেন এই যে এখানে আমি আমার এই আইওএসটা এখানে এনে রেখে দিছি। কথা বুঝতে পারছেন আশা করি। আমার আইওএস গুলো এখানে আছে, আমার আইওএস এর লিস্ট গুলো এখানে আছে, আমি ওখান থেকে কপি করে আমি আমার টিএফটিপি সার্ভারে এনে রেখে দিছি। কেমন? এই যে 3745 এটা কপি করে আমি আমার টিএফটিপি সার্ভার যে রুট ডিরেক্টরি, ওই রুট ডিরেক্টরিতে এনে রেখে দিছি। তাহলে এখন আমি কি করব? এখন কপি করব। কপি করব কোথা থেকে? টিএফটিপি থেকে। টিএফটিপি থেকে কপি করে কোথায় রাখবো? আমার এই ফ্ল্যাশ মেমোরিতে রাখবো। এন্টার। অ্যাড্রেস অফ দ্য রিমোট হোস্ট কত? 172.16.1.2। সোর্স ফাইল নেম, এইখানে যে আমি রাখছি যে ফাইলটা, তাহলে এটা তো হুবহু এই নাম রাখতে হবে। সো এটাকে আমি পুরোটুকু কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এন্টার। ডেস্টিনেশন ফাইল নেম, অর্থাৎ আমি আমার ফ্ল্যাশ মেমোরিতে এই ফাইল নামেই কি দেখতে চাই কিনা। যেমন আমি আপাতত আমি আবার ফ্ল্যাশ মেমোরি থেকে আবার পরবর্তীতে আমি আমার এই টিএফটিপি থেকে এটা ডিলিট করে দেবো, ডিলিট করে আমি ফ্ল্যাশ মেমোরি থেকে আবার এখানে আনতে পারি কিনা সেটা দেবো। দ্যাটস ওয়াই আমি আমার এখানে একটু নামটা ছোট করে দিচ্ছি, যাতে আমার পরবর্তীতে লিখতে একটু সুবিধা হয়। দ্যাটস ইট, আর কিছু না। C3745 দিচ্ছে, আর কিছু দিলাম না। এটা কি লাস্টে বিন যুক্ত করতে হবে? হ্যাঁ হ্যাঁ ডট বিন। এটাকেও লাস্টে ডট বিন দিতে হবে? হ্যাঁ, ডট বিন দিয়ে দেবেন, এন্টার। হ্যাঁ বলেন। আমি তো শুধু আমার রুট কনফিগ দেখেন সে ফর্ম কোথা থেকে নিচ্ছে? 172.16.1.2 ভাইয়া ফাসিথানের 0/0, মানে 0/0 বলতে এই যে এটা। তো এখানে বেশ সময় লাগতে পারে, 7 8 9 10 15 মিনিটের সময় লাগতে পারে। কেন লাগবে? কারণ হচ্ছে আমার এই ফাইলটা হচ্ছে কত এমবি, এই দেখেন 35 এমবি, প্রায় 35 এমবি। তো টিএফটিপি থেকে এখানে হতে আমার একটু সময় লাগবে। কেমন? তারপরে এটা আমি আবার ফিজিক্যালি জিএনএস3 এর মাধ্যমে নিচ্ছি, আর সময় লাগবে প্রায় 10 15 মিনিট সময় লাগবে। বলেন এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আমার রুট ভাই, একটু জোরে বলেন। স্যার আমি তো আমার রুট কনফিগটা মানে কপি করছিলাম স্যার সার্ভারে। আইএসটা কেমনে আসবে? আইওএসটা আইএসটা ওখানে কেমনে চলে গেল? আমি শুধু আমার রাউটার কনফিগারেশনটা ওখানে কপি করছিলাম। হ্যাঁ, রাউটার কনফিগারেশন কপি করছি, সেটা তো আমি দেখালাম যে কিভাবে আপনার রাউটার কনফিগারেশন আপনি কপি করছেন ওইখানে। হ্যাঁ কিন্তু স্যার আইএস তো কপি করিনি, তাহলে ওখানে গেল কেন? আইওএসটা তো আপনি আলাদা একটা আইওএস আপনি নিয়ে রাখবেন আগের থেকে। আমার আইওএস আছে না আপনার কাছে? আইওএস আছে না? হ্যাঁ ওই আইওএসটা আমি আপনার টিএফটিপি, মনে করেন আপনার ফ্ল্যাশ মেমোরিতে এখন কোনো আইওএস নাই, কথা বোঝেন, ফ্ল্যাশ মেমোরিতে আইওএস নাই, তাহলে আইওএসটা আপনাদের নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন কথা? তার মানে হচ্ছে আমি ওই যে যখন রাউটারের কনফিগারেশন কপি করব সেই সাথে হচ্ছে আইএসটা কপি করে ওখানে রেখে দিতে হবে টিএফটিপি সার্ভারে। আরে বাবা, এটা তো আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে, তখনই রাখতে হবে। ইটস নট নেসেসারি, এটা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনার কোনো কারণে আপনার আইওএস করাপ্টেড হয়েছে, তাহলে এখন কি করবেন? এখন আইওএসটা আপনাকে দিতে হবে না, এই সিসকো রাউটারে আপনার আইওএস আনতে হবে না? সেটা তখন আপনি টিএফটিপি সার্ভার থেকে আনবেন, তখন টিএফটিপি রুট ডিরেক্টরিতে আপনি আইওএসটাকে আপনার আগের আইওএসটাকে নিয়ে রাখবেন। এটা হতে পারে আপনার কি হতে পারে, এটা হতে পারে আপনি আগে থেকে ব্যাকআপ নিয়ে রাখছেন, এখানে আগে থেকে ব্যাকআপ নিয়ে রাখেন, আগে যে আইওএসটা ছিল ওই আইওএসটা এখানে ব্যাকআপ নিয়ে রাখছেন, ওই ব্যাকআপ থেকে আপনি আবার রিস্টোর করে এখানে এখন রিস্টোর করতেছেন। কথা বুঝতে পারছেন? আমি এখন যে প্রসেসটা দেখাচ্ছি এটা আসলে ব্যাকআপ প্রসেস না, এটা রিস্টোর প্রসেস। রিস্টোর মানে হচ্ছে এখান থেকে আমি টিএফটিপি থেকে যখন আমি সিসকো রাউটার নিব সেটা রিস্টোর প্রসেস। ব্যাকআপ কোনটা? ব্যাকআপ হচ্ছে আপনারা সিসকো রাউটার থেকে যখন টিএফটিপি সার্ভারে কিছু রাখবেন, যেমন আমি কি রাখছি, আমার এই রানিং কনফিগটা আমি এখানে এই যে ঢাকা কনফিগ নামে রাখছি, এটা হচ্ছে ব্যাকআপ প্রসেস। আপনি যখন এই ঢাকা কনফিগটা আপনার রানিং কনফিগারেশনে কোনো করাপশন হয়েছে বা কোনো কিছু এডিট হয়েছে যেটা আপনি চান না বা আগের মতো চান, যেটাকে আপনি আগে ব্যাকআপ রাখছেন, ওই ব্যাকআপটা যখন আপনি আবার এখানে যখন রিস্টোর করবেন বা নিয়ে আসতে চান, সেটা হচ্ছে রিস্টোর প্রসেস।
শরীফ সাহেব বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? রেজান ভাই কোনো কোশ্চেন? না ভাইয়া। শারির সাহেব? না স্যার। শান্ত? না স্যার। ফারুক সাহেব? আশিক? স্যার হ্যাঁ কে বলতেছেন কে? হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে এসএসএস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। এসএসএস নিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলেন। তো স্যার এসএসএস এর যে কি জেনারেট হয়, এই কি গুলো যদি আমরা পাই তাহলে আমরা কি গুলো দিয়ে কি করতে পারবো? কিগুলো পেলে কি করতে পারবেন মানে? মানে এসএসএস এর যে একটা কি জেনারেট হয় না, হ্যাঁ এই কি গুলো দিয়ে আমরা কি করতে পারবো আমরা যদি একটা কি পেয়ে যাই মানে এসএসএস এর? এই কিটা দিয়ে আপনার ডাটাটা ডিক্রিপ্ট করবেন। মানে ডাটাটা ডিক্রিপ্ট করব? হ্যাঁ আপনি যে ডাটা ক্যাপচার করছেন ওই ডাটা ডিক্রিপ্ট করবেন। ও আচ্ছা এটা একটু সময় লাগবে। মেইন টাইম আমাকে বলেন, ধরেন আমি এখানে নিয়ে আসতেছি তাই না, তো এখান থেকে আমি এটা রিমুভ করে দেব। যখন এটা আমার পুরোটুকু চলে আসবে আমি এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করার পরে আমি আমার এই আইওএসটা যেটা ফ্ল্যাশ মেমোরিতে থাকবে, এই আইওএসটা আমি আমার টিএফটিপি সার্ভার নিয়ে আসব। হাউ? কমান্ড কি হবে? শারিয়ার রেজাউন ভাই বলেন কমান্ডটা কি দিব তখন? রেজাউন ভাই আছেন? কি ভাই আছি? বলেন কমান্ডটা কি হবে? ভাই আরেকবার একটু বলেন, আপনার কথা প্রথম দিকে শুনতে আমি পাই। আমি বলতেছি যে আমার ফ্ল্যাশ মেমোরিতে তো আমি এখন আইওএসটা কপি করতেছি তাই না, তো কপি করা যখন হয়ে যাবে তখন ফ্ল্যাশ মেমোরিতে আমি আমার আইওএসটা পাবো। সো ধরেন টিএফটিপি সার্ভারে আমি এটাকে ডিলিট করে দিলাম। এখনো করব না কারণ যেহেতু কপি হচ্ছে। ডিলিট করে দেওয়ার পরে তার মানে এখানে নাই। তো আমি যদি আবার আমার ফ্ল্যাশ মেমোরি থেকে সিসকো এই ফ্ল্যাশ মেমোরি থেকে আমি আবার টিএফটিপি সার্ভারে আনতে চাই, অর্থাৎ ব্যাকআপ নিতে চাই, তখন কমান্ডটা কি হবে? কেউ যদি পারেন বলতে পারেন যে স্যার আমি পারবো। কপি কপি ফ্ল্যাশ ফ্ল্যাশ আচ্ছা রেজান ভাই তারপর বলেন আগে। টিএফটিপি, কপি ফ্ল্যাশ কপি তারপর ফ্ল্যাশ কপি ফ্ল্যাশ তারপর টিএফটিপি। টিএফটিপি। গুড, ভেরি গুড। শরীফ সাহেব পারবেন তো? জি স্যার। ওখানে ফাইল নেম দিতে হবে। হ্যাঁ ফাইল এবার তো main পরে file আপনাকে যেটা- যেটা যেটা অ্যানসার চাবে সেটা দিতেই হবে। আচ্ছা আমাদের প্রসেসটা শেষ কেমন? এখন আমরা কি করব বলছিলাম? আমরা এটাকে ডিলিট করে দেব। আচ্ছা তার আগে আমরা এখানে একটু দেখে নেই। শো ফ্ল্যাশ এখানে তো আসার কথা, এখানে কি নামে আসবে? C-3745.bin নামে আসার কথা। আমরা দেখি এখানে, এই দেখেন প্রায় 35 MBর মতো স্পেস এটা বাকি স্যার। আছে এত। হ্যাঁ বলেন। স্যার আইওএসটা বলতে কি মানে অপারেটিং সিস্টেমটা বোঝানো হচ্ছে না, জি 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 অপারেটিং সিস্টেমটা। যে রাউটারে যেটা ইউজ করা হয়? হ্যাঁ 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 অপারেটিং সিস্টেমটাই। এখন আমি টিএফটিপি ধরেন আপনারা কাজ করতেছেন, কাজ করতে করতে আপনি কোনো সময় যে কোনো সময় তো এই আইওএসটা তো করাপ্ট হতেই পারে তাই না? যে কোনো সময় হতে পারে। আপনি নতুন একটা সিসকো রাউটার কিনে আনছেন, সিসকো রাউটার যে আইওএসটা আসছে যে কোনো সময় করাপ্ট হতে পারে। তাহলে আপনার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এই আইওএসটার ব্যাকআপ নিয়ে রাখা। তো এখন আমি ওই কাজটা জি। করব, ব্যাকআপটা এখান থেকে এই ব্যাকআপটা নিয়ে রাখবো। কিভাবে ব্যাকআপটা নিব? আচ্ছা এটা এখানে আছে, এটা থাক সমস্যা নাই। আমি এইটার ব্যাকআপ নিব। এইটার ব্যাকআপ কোথায় নেব? আমার টিএফটিপি সার্ভারে। তাহলে কমান্ডটা কি হবে? কপি ফ্ল্যাশ, ফ্ল্যাশ থেকে কোথায় রাখবো আমি? আমার টিএফটিপি সার্ভারে। এন্টার। সোর্স ফাইল নেম হুবহু এই একই নাম হইতে হবে। এর আগে দেখছেন আপনারা ছোট হাতের বড় হাতের, যেহেতু সিসকোর ব্যাকএন্ডে লিনাক্স কাজ করে, ছোট হাতের বড় হাতের সমস্যা। দেন এন্টার। রিমোট হোস্ট কত? আমি কোথায় রাখবো? 1.2। এন্টার। ডেস্টিনেশন ফাইল নেম আপনি এই নামে কি রাখতে চান? তাহলে আমার এখানে এই নামে, এখানে কিন্তু আমার এই টিএফটিপি সার্ভার এই নামে এখানে আসবে। দেন এন্টার। দেখেন এই যে এখানে নামতিছে, এখানে দেখেন 0 বাইট। আপনি রিফ্রেশ করবেন আস্তে আস্তে বাড়বে। 164, 68, 328 সে ওইখান থেকে নামাচ্ছে। এটা কি কনফিগারেশনটা সহই ব্যাকআপ নিচ্ছে, ব্যাকআপ হচ্ছে এখানে? না 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 এটা শুধু iOS ভাই, iOS টা। অপারেটিং iOS টা সিস্টেমটা। শুধু। হ্যাঁ iOS টা। আমরা উইন্ডোজ 10 এর iOS আছে না,
আপনাদের জি বুঝতে কি স্যার। কঠিন লাগতেছে জিনিসটা? আমাদের উইন্ডোজ 10 এর স্যার যে আচ্ছা, আইওএসটা বুঝতে আছে পারছি। সেম ওইটা। তখন এই যে একটা স্যার আইওএস, এই যে এটা এইটার আমি ব্যাকআপ নিচ্ছি। এখানে তো আপনার ফুল কনফিগারেশনে কিছু নাই। আমার উইন্ডোজ 10 যা যা কনফিগার করছে এখানে কি সেগুলো আছে? সেগুলো নাই কিন্তু। কেমন? আপনি শুধু জি স্যার। আইওএসটাকে করবেন। স্যার রিয়েল লাইফে স্যার যখন স্যার এরকম ব্যাকআপ নাই, একটা জায়গায় ব্যাকআপ নাই নাকি তিনটা জায়গায় ব্যাকআপ? রিয়েল লাইফে কয় জায়গায় ব্যাকআপ রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি মনে করেন একটা জায়গায় ব্যাকআপ রেখে আপনি স্যাটিসফাই, আপনি এক জায়গায় রাখতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমি আরেকটা জায়গায় এটার সেকেন্ডারি ব্যাকআপ রেখে দেবো, কপি করে আরেক জায়গায় রাখবো, সেটাও আপনি রাখতে পারেন। আচ্ছা, আমরা উফ, দুটোতে একই একই জিনিস দেখায় না। এখানে টেলনেটটা করা থাকলে আমি হয়তো আর ঢুকে আর একটু কাজ করতে পারতাম। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আই হোপ যে কিভাবে আমরা আসলে রিয়েল টুলস দিয়ে আমরা কিভাবে কাজগুলো করে থাকি। তো আই হোপ এখন আপনারা পারবেন। যদি আপনার এখানে রানিং কনফিগারেশন ফাইলে বা স্টার্টআপ কনফিগ ফাইলে কোনো প্রবলেম হয়, তাহলে আপনার এই টিএফটিপি সার্ভারের এই যে এই জায়গা যেটার আমি ব্যাকআপ নিয়ে রাখছিলাম, যেটার এই যে ব্যাকআপটা নিয়ে রাখছিলাম, এই ব্যাকআপটা এখান থেকে এখানে রানিং কনফিগে নিয়ে আসতে পারবেন না? পারবেন তো? জি কমান্ডটা কি হবে জি বলেন? মনে করেন আমার কোনো স্টার্টআপ কনফিগ বা রানিং কনফিগ ফাইলে প্রবলেম হয়েছে, বা স্টার্টআপ কনফিগ ফাইলে প্রবলেম হয়েছে। তো আমি চাচ্ছি যেটা ব্যাকআপ আমি আগে রেখেছিলাম ওইটার ব্যাকআপ আমি ওই অনুযায়ী আমি আমার কনফিগারটা আবার যেন আসে। তাহলে কমান্ডটা কি হবে? স্যার কপি সোর্স ফাইল, সোর্স ডেস্টিনেশন, তারপর হচ্ছে আমাদের এয়ার ডেস্টিনেশন। গুড। আমরা যদি এরকম করতে চাই সেটা পারি একটা। স্যার, বলেন স্যার। যে আমাদের রাউটার আর আমাদের সার্ভারের মধ্যে যে একটা কানেক্টিভিটি তৈরি হয়, এটার জন্য কি মনে করেন কোনো হ্যাকার চাইলে কি মিডল থেকে কিছু করতে পারবে? হ্যাকার ছেলে মিডল থেকে কি কোনো কিছু করতে পারবে, যেমন কোনো ক্রেডেনশিয়াল লিক করা, ক্যাপচার করা, এমন কিছু কি হয়? আপনার এই ব্যাকআপ থেকে তো অনেক কিছুই করা সম্ভব। এই ব্যাকআপটা সে যদি পেয়ে যায় অনেক কিছুই করা জি, সম্ভব। মানে এখন যদি আমি ব্যাকআপটা উঠিয়ে নিয়ে আমি আমার আরেকটা রাউটার কি আমি সেটআপ করতে পারবো? হ্যাঁ, আচ্ছা এই দেখেন, এই যে সেটা দেখাচ্ছি আমি। আমার ব্যাকআপ নিয়েছিলাম কোনটা, আমি এটাতে, তাই না? এটার ব্যাকআপ নিয়েছিলাম। জি, এটার যে হার্ডওয়্যার। ব্যাকআপটা নিছি আমি আমার R2 তে সেই ব্যাকআপটা নিয়ে আসব। আমি সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট কি কি কাজ করতে হবে? আমার কানেক্টিভিটি থাকতে হবে আমার টিএফটিপি সার্ভারের সাথে। এখানে তো আমার আইপি ডিএসপি করে নিচ্ছে, আর রিয়েল লাইফে তো আমরা স্ট্যাটিক আইপি বসায় করব। জি। দেখি আমার এখানে পাই কিনা। আমার আইপি পাইছে 172। আমি পিং করে দেখি আমার টিএফটিপি সার্ভারের সাথে আমি কানেক্টেড আছে কিনা। কানেক্টেড। তাহলে আমরা একটা কাজ করি এখন। কি করব? কপি করব। কাকে কপি করব? টিএফটি থেকে কপি করব। কোথায় নিয়ে আসব? রানিং কনফিগে নিয়ে আসব। অ্যাড্রেস অফ দ্য রিমোট হোস্ট। সোর্স ফাইল, কোন ফাইলটা নিয়ে আসতে চাই আমি? এই ঢাকা কনফ। কনফ জি কিন্তু কনফিগ না কিন্তু। এন্টার। ডেস্টিনেশন ফাইল নেম রানিং কনফিগে কি ঢাকা কনফ রাখতে চান? রাখতে চাই, সমস্যা নাই। এটা কি দিল আবার? দেখেন চলে আসছে। আমি মনে হয় কোনো একটা পড়ছিল। দেখেন এই যে ঢাকা চলে আসছে। দেখতে পাইছেন? আমি কিন্তু ঢাকা, কিন্তু আমি আমার এই রাউটারে লিখি নাই কিন্তু। সে কোন কি করছে, ওর যে রানিং কনফিগারেশনটা ছিল ঢাকা, ওইখান থেকে সে, আমি যেহেতু ওরটা যেহেতু আমি এখানে করছি, আমার কনফিগ এখানে কিন্তু সেটা চলে আসছে। কথা বুঝতে পারছেন? কোনো সমস্যা?
সো আপনি ব্যাকআপটা কোনো একটা ব্যাকআপ নিলে ওর রানিং কনফিগ ব্যাকআপ নিছেন বা ওর কনফিগারেশনের ব্যাকআপ নিছেন, এখানে যদি আপনার কোনো অন্য কোনো পোর্টের কোনো আইপি বসানো থাকতো, কোনো পাসওয়ার্ড বসানো থাকতো, যা যা ছিল ওই অবস্থা যদি আপনি ব্যাকআপটা নিতেন, তো ওইখানকার সব কনফিগারেশন আমি আমার এই রাউটারেও নিয়ে আসতে পারতাম। শরীফ সাহেব বুঝতে পারছেন? আপনারা কি আছেন না নাই? আসি স্যার। আবার একটু বললে ভালো হতো। কোনটা? আরেকবার কোনটা বলবো ভাইয়া বলেন। এইমাত্র যে বিষয়টা আলাপ করলেন আমি স্যার ঢুকতে লেট হয়েছে। এই মাত্র যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে আমরা R1 এ যে ব্যাকআপটা নিছিলাম ঢাকা কনফ জি, ঢাকা কনফ জি এর ব্যাকআপটা আমি R2 তে নিয়ে আসছি। এই যে আমরা কনফিগারের জন্য এই যে কমান্ডটা দিছিলাম, এটা ব্যাকআপ রাখছিলাম টিএফটিপি সার্ভারে। সো আমি কপি করব টিএফটিপি থেকে, কোথায় কপি করব? আমি এই R2 রাউটারে আছি, R2 রাউটার রানিং কনফিগারেশনে যেন চলে আসে। সো কপি টিএফটিপি রানিং কনফিগ, দেন এন্টার দেওয়ার পরে আমার আসছে অ্যাড্রেস অফ দ্য রিমোট হোস্ট কত আইপি 172.1.1.2, এটা হচ্ছে আমার টিএফটিপি সার্ভারের আইপি। দেন টিএফটিপি সার্ভারে কোন ফাইলটাকে আমি ব্যাকআপ মানে এখানে নিয়ে আসতে চাই, এই যে ঢাকা কনফ জি, এটার আমি ব্যাকআপ নিয়ে রাখছিলাম, ওর ব্যাকআপটা হচ্ছে এটা। ওর ব্যাকআপটা যেটা ছিল ওর ব্যাকআপটাই বা ওর কনফিগারেশনগুলো আমি আমার R2 রাউটারের কনফিগারেশনে নিয়ে আসবো। তো এটা আমি নামটা আমি কপি করে এখানে পেস্ট করছি ঢাকা কনফ, দেন ডেস্টিনেশন ফাইল নেম রানিং কনফিগে থাকবে, দেন এন্টার দিছি, দেখেন অটোমেটিক্যালি সে যে তার নামটাকে ঢাকা করে নিছে। বুঝতে পারছেন? এইটা আর কিছু না। জি স্যার। আচ্ছা, এখানে আমরা এটা এখনো চলতিছে, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এটা তো আর এতক্ষণ ধরে চালানোর কিছু নাই। এখানে দেখেন এই যে এটা বাড়তিছে 392, তো আরো বাড়ছে দেখেন প্রায় 18 এমবি, আরো প্রায় অর্ধেকের একটু বেশি নামছে আর কি, আরো নামবে। তো এটা এখন কেটে দিচ্ছি আমি, কেমন? আমরা অন্য টপিকসে চলে যাব। তো এইটুকুর ভিতরে বুঝতে আসলে কোনো সমস্যা থাকার কথা না। তো যদি সমস্যা থাকে তারপর আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন, আই হোপ প্রবলেম সলভ হয়ে যাবে। আর যারা ক্লাসগুলো এর আগে দুটো ক্লাস করেননি তারা আগে দুটো ক্লাস করে এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো। আপনার আমার ইউটিউবে ওটা আপলোড দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, কেমন?